এই চুক্তির প্রথমেই লিখেছে যে এই চুক্তি মার্কিন আমেরিকার স্বার্থে। কেন? কারণ আমরা 18 কোটি লোকের একটা মার্কেট পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এই কাজটা করলো তাদের কোনো মর্ম যন্ত্রণা হলো না। তারা এত এনজিও করে, এত মানে মানে ভালো লোক, তারা এত বৈষম্য বিরোধী, এত কিছু, তারা গণতান্ত্রিক, কোনো অন্তর্জালা তাদের হলো না। সকলের বিচার হতে হবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই চুক্তির সঙ্গে জড়িত ছিল। আমার একটু দেরি হলো আসতে, কারণ এর আগে আমি একটা সেমিনারে ছিলাম, সেটার বিষয়বস্তু ছিল জ্বালানি নিরাপত্তা, এবং সেখানে ফরিদা আক্তার উপস্থিত ছিলেন, এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে এই চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার মাত্র অল্প কিছুদিন আগে করলেন, তো এটার দায়িত্ব তিনি নেবেন কিনা এবং এটার জন্য তিনি দায়ী কিনা। তখন তিনি বললেন, আমি এটার জন্য দায়ী না, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত এটা নন ডিসক্লোজার থাকার কারণে সবটা জানতে পারি নাই। যেহেতু আমি মানে পশুপালন এবং পশু এবং মৎস্য এইসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই জন্য আমার কাছে একটা মেমো এসেছিল যে ওরা যদি মাংস আমাদের এখানে পাঠায়, পশুর মাংস রপ্তানি করে আমেরিকা, তাহলে পরে সেটার উপরে সেটা আমাদের যে বিএসটিআই যে একটা কোয়ালিটির মতামত দেয় যে এটা গ্রহণযোগ্য, সেই অধিকার ওরা দিবে না। ওরা বলবে যে আমেরিকার যেই মতামত এটা শ্রেষ্ঠ মতামত, এটাই তোমাদের গ্রহণ করতে হবে। তো এই ব্যাপারে আপনার মন্ত্রণালয়ের মতামত। তো ফরিদা আক্তার তখন এটা আপত্তি করেছিলেন আমাকে, যা উনি আজকে যেটা বললেন, যে আমি তখন মেমো পাঠালাম যে না, আমাদের মতামত নিতে হবে, কারণ জেনেটিক্যালি মডিফাইড মাংস পাঠাবে এবং ওই মাংসের দাম তখন 100 টাকা হয়ে যাবে, আমরা 600 টাকায় গরুর মাংস বিক্রি করি, আমরা তখন কোথায় বাজার পাবো, ইত্যাদি ইত্যাদি উনি আজকে বললেন যে আমি আপত্তি করলাম। তারপরে তো আপত্তি তো টিকলো না, এটা তো হয়ে গেল। তো তখন তিনি পদত্যাগ করলেন না কেন, এই প্রশ্ন তখন সবাই তাকে করলো। তো তিনি বললেন, হ্যাঁ আমাকে দায়ী করতে পারেন, কিন্তু আমি আপত্তি করেছি, এই কথাটা আমি জানালাম। সুতরাং অলরেডি কিন্তু ব্যাকফুট খেলা শুরু হয়ে গেছে। অলরেডি এই চুক্তির ব্যাপারে আমার ধারণা ব্যাকফুট খেলা। ওখানে বিএনপির তারেক জিয়ার যিনি অ্যাডভাইজার, সাইমুম নাম কি অ্যাডভাইজার, উপদেষ্টা, হ্যাঁ সেও ছিল। সে অবশ্য কিছু বলল না। ওই প্রশ্নটা আসলো যে আমরা এনার্জি ক্রাইসিসে পড়েছি, তো আমরা এনার্জি আমদানি করব যেখান থেকে কম পাই, আমাদের তো স্টোর করে রাখতে হবে। তো আমরা যদি স্টোর করার জন্য রাশিয়ার কাছ থেকে আমদানি করতে চাই, তাহলে আমাদের চিঠি পাঠাতে হবে কেন আমেরিকায়? এবং চিঠি পাঠাতে হয়েছে, কিন্তু এই বিএনপি সরকারকে চিঠি পাঠাতে হয়েছে। এই প্রশ্ন আসলো যে এখনো তো 90 দিন পর্যন্ত গ্রেস পিরিয়ড আছে, এর মধ্যে আমরা চিঠি না পাঠায় একটু সম্মানজনক অবস্থান তো গ্রহণ করতে পারতাম, কিন্তু সেটাও কেন করা হলো? সুতরাং আপনি মুস্তাফিজ, আমার বন্ধু মুস্তাফিজ এগুলো কিছুটা আপনাদের কাছে ক্লিয়ার করেছে যে এটা একটা মানে প্রথম কথা হলো যে এটা এত তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে কেন করা হলো। দ্বিতীয় কথা হলো যে এটা করে কার ইন্টারেস্ট সার্ভ করা হলো, কে করলো, কেন? আমরা তো বলেছি যে আমাদের যা মানে 5ই অগাস্টের অভ্যুত্থান, যেটা আমরা গণ অভ্যুত্থান বলি, যে এবং কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, সেটার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র এবং বৈষম্য নিরসন। এখন গণতন্ত্র করতে গেলে তো ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই দুটা তো বলতে বলতে ফেনা তুলে ফেলেছে সমস্ত লোকজন। তো এখানে ট্রান্সপারেন্সিটা কোথায় হলো? মাত্র 3-4 জন লোক যারা গেল চুক্তি করতে, তাদের কাছে এটা ট্রান্সপারেন্ট, বাকিদের কাছে ট্রান্সপারেন্ট না। ফরিদা আক্তার বলছে আমার কাছে ট্রান্সপারেন্ট খালি মাংসের অধ্যায়টুকু, বাকিটুকু আমিও জানি না। তাহলে ট্রান্সপারেন্সি তো থাকলো না। আর বৈষম্য, এই চুক্তির চেয়ে আর বৈষম্যমূলক চুক্তি আর কি হতে পারে? অবশ্যই এটা আমি মোটেও বিস্মিত হই নাই, কারণ যিনি আপনার ড্রয়িং রুমে ঢুকে আপনাকে বন্দি করে ঘর থেকে নিয়ে আসতে পারেন, আর যিনি একটা ড্রোন পাঠিয়ে আপনাকে মেরে ফেলতে পারেন, এবং এটার জন্য তার পক্ষে সবই সম্ভব বৈষম্য করা। তার তো বৈষম্য মানে, সেটা আমি ওখানে বলেছি যে বৈষম্যটা এরকম যে আমেরিকানরাই মানুষ আর বাকিরা মানুষ না। আমেরিকারা হলো ফার্স্ট, এবং তারাই মানুষ আর বাকিরা কেউ মানুষ না। সেই রকম একটা চুক্তি এখানে আছে। আমি আরেকটা কথা খালি বলবো যে ওই চুক্তি মধ্যস্থতা যিনি করেছিলেন তাকেই কিন্তু বিএনপি পররাষ্ট্র মন্ত্রীর পদটা দিয়েছে, তাই না, খলিলুর রহমান। সুতরাং যদি আমরা বলি যে মানে কি বলে ওটাকে, যে সকালবেলায় সন্ধ্যার খবর পাওয়া যায়, তাহলে সেরকম একটা খবর তো আমরা পেতে শুরু করেছি ইতিমধ্যেই, সেটা আমরা পেতে শুরু করেছি। যাই হোক, সেখানে আবার সাইমুম সাহেব খুব তফাৎ করলেন, বললেন দেখেন বিএনপি এক জিনিস, সরকার আরেক জিনিস। আমি বললাম বাহ, সরকার তো বিএনপির, আপনারাই তো মেজরিটি, আপনারাই তো সরকার তৈরি করেছেন,
তিনি তখন ব্যাখ্যা দিলেন যে বিএনপি চলবে তার 31 দফা ইস্তেহার অনুযায়ী, সেই ইস্তেহারে যা যা প্রমিস করেছে। তখন জাকির, আমাদের যে নাগরিক ঐক্যের যিনি নেতা, তিনি বললেন যে ইস্তেহারে তো সবসময় যখন লেখা হয় তখন বলা হয় যে ভোট পেতে হলে যা লিখতে হয় তাই লিখতে হবে, তারপর জিতে গেলে তো আর ভোটের দরকার নাই, তখন আমরা ইস্তেহার অনুযায়ী চলবো। তখন উনি আর কিছু বললেন না অবশ্য, তবে উনি বললেন যে না, ইস্তেহার অনুযায়ী আমরা চলবো, আমরা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন পয়েন্ট হলো যেটা, যে মানে আমেরিকা অস্থির। আমেরিকা অস্থির কেন? কারণ আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট, তার এক্সপোর্ট খুব কম, ইম্পোর্ট কোটি 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 ডলার। চীনের সঙ্গে ডেফিসিট, বাংলাদেশের সঙ্গে ডেফিসিট, কার সঙ্গে ডেফিসিট না সেটা হলো প্রশ্ন। সুতরাং তাকে ডেফিসিট কমাতে হবে। ডেফিসিট কমাতে হলে পরে তাকে অন্যদের ইম্পোর্টের উপর ট্যারিফ বসাতে হবে। মানে এটা এতকাল কিন্তু মুক্তবাজার অর্থনীতির নিয়মে ছিল না, ট্রাম্প এসে হঠাৎ করে এটাকে চেঞ্জ করলো। মানে তার যে অরিজিনাল প্রমিস, যে কারণে সুপ্রিম কোর্টও তাকে বার দিয়েছে, সেখান থেকে ছুটে এসে বললো যে না, আমি চীন, প্রথম হলো চীন 300%, চীনকে তো সবচেয়ে আগে ঘায়ল করতে হবে, তারপর হলো অন্যদেরকে ঘায়ল করতে হবে, তো বাংলাদেশকেও আমরা একটু যদি পারি ঘায়ল করি। মানে ইম্পোর্ট, মানে বাংলাদেশ থেকে ইম্পোর্ট আমাদের কমাতে হবে। এখন কমানোর জন্য দুই রকম ব্যারিয়ার, একটা ট্যারিফ ব্যারিয়ার, একটা নন ট্যারিফ ব্যারিয়ার, আরেকটা মুস্তাফিজের ভাষায় প্রোগ্রেসিভ ব্যারিয়ার। প্রোগ্রেসিভ ব্যারিয়ারটা হলো এরকম যে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। মানে ইমপ্লিসিট অ্যাজাম্পশনটা হলো যে এগুলো করলে পরে যদি মজুরি বেড়ে যায় তাহলে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, তাহলে পরে হয়তো এরকম। একসময় আমরা শুনেছিলাম যে কিউবার এগেইনস্টে হেমস বার্টন এগ্রিমেন্ট করে ব্যারিয়ার দিয়েছিল যে শিশু শ্রম ব্যবহার করে কিউবা, সুতরাং তার জিনিস আমরা আমদানি করবো। তবে একথা ঠিক যে আমরা নিজেরাই এটা করতে পারি, করা দরকারও। সুতরাং এটা মুস্তাফিজ যেটা বলেছে সেটা আমি এগ্রি করি, কিন্তু এগুলো তো আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো শুধু ইম্পোর্ট কমানো তা না, বা ইম্পোর্টের উপরে মানে আমাদের মানে এক্সপোর্ট, ওদের ইম্পোর্ট, এগুলো কমানো না। আসল উদ্দেশ্য হলো ওর এক্সপোর্ট গুলোকে বেশি দাম হলেও, প্রতিযোগিতামূলক না হলেও আমার এখানে ঢোকা। এই চুক্তির প্রথমেই লিখেছে যে এই চুক্তি মার্কিন আমেরিকার স্বার্থে। কেন? কারণ আমরা 18 কোটি লোকের একটা মার্কেট পেয়েছি, 18 কোটি লোকের একটা মার্কেট পেয়েছি। এখন মার্কেটে কি করবে তারা? তারা প্রথম বলেছে হুইট, সয়, কটন, কর্ন, এগুলো তারা বিক্রি করবে $3.5 বিলিয়ন এগ্রিকালচার প্রোডাক্ট। তারপরে কি করবে? এনার্জি প্রোডাক্ট তারা বিক্রি করবে 15 বছরে $15 বিলিয়ন, প্রত্যেক বছরে $1 বিলিয়ন করে। আর কি করবে? আর এয়ারক্রাফট কিনবে আমাদের কাছ থেকে, বোয়িং হোক বা যাই হোক, এগুলো কিনবে। আর ন্যাশনাল সিকিউরিটি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে, এই ভাষায় কিন্তু তারা এটা বলেন। এরা বলেছে কি হবে? ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজটা হলো এটা, যে সাপ্লাই চেইনে যদি কোনো ডিসরাপশন হয়, সাপ্লাই চেইনের জন্য ডিসরাপশন যদি হয়, তাহলে সাপ্লাই চেইনে রেজিলিয়েন্স এবং ইনোভেশন করতে হবে। এখন এটার মানে যে কি সেটা আমি ডিকশনারি খুঁজলাম, দেখলাম রেজিলিয়েন্সের মানে একটা হতে পারে যে রাস্তাঘাট যেটা দিয়ে এক্সপোর্ট হয়, ট্রান্সপোর্ট হয়, সেই রাস্তাঘাট ঠিক রাখতে হবে যাতে সাপ্লাই চ্যানেলটা হঠাৎ স্ন্যাপ না করে, ছিঁড়ে না যায়। তার মানে হলো যে চায়নার আধিপত্যে যে সাপ্লাই চ্যানেল সেটা রাখা যাবে না। আরেকটা হলো ইনোভেশন। ইনোভেশনের মানে হলো যে তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়েই, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেখেই তারা নানা রকম আইসিটি, রোবট, এগুলো অ্যাপ্লাই করবে সাপ্লাই চ্যানেলে। ইনফরমেশন আপনি কোনো গোপন রাখতে পারবেন না, কোনো কিছু আপনি গোপন রাখতে পারবেন না। আপনার ট্রেড সিক্রেট বলে কিছু নাই, আপনি কাউকে ভর্তুকিও দিতে পারবেন না। আরেকটা হলো সিকিউরিটি অফ দেয়ার ইনভেস্টমেন্ট। তারা যদি কোনো কিছু ইনভেস্ট করে সেটার অ্যাবসলিউট সিকিউরিটি আপনার দিতে হবে। মানে এটা হলো সেই পুরনো কলোনিয়াল আমলে চলে যাওয়া। একটা ছিল কলোনি, তারপরে হয়েছে নিও কলোনি, এখন আবার কলোনি, সেই জায়গায় চলে যেতে চাচ্ছে। তো সেইটার কোনো আমরা মানে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এই কাজটা করলো তাদের কোনো মর্ম যন্ত্রণা হলো না? তারা এত এনজিও করে, এত মানে মানে ভালো লোক, তারা এত বৈষম্য বিরোধী, এত কিছু, তারা গণতান্ত্রিক, কোনো অন্তর্জালা তাদের হলো না। এখন বাইর হয়ে তারা কেউ কেউ সাখাওয়াত সাহেব এনি অন্য কথা বলছে। কিন্তু আমি আমার বন্ধু আনু মোহাম্মদের কথাই বলবো যে সকলের বিচার হতে হবে, সকলের বিচার হতে হবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই চুক্তির সঙ্গে জড়িত ছিল। ধন্যবাদ আপনাকে।